হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। আর আজকে হলো রবিবার সকাল, এখন বাজে 9:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকালে কাজকর্ম সব সেরে নিয়েছি। আর এই যেসব বিছানা চেঞ্জ করে সব কাচা ধোয়া স্নান পর্যন্ত হয়ে গেছে। মেয়েও স্নান করে নিয়েছে, মেয়ে পুজো দিতে গেছে। তো কাপড় জামা যেগুলো কেচেছি সেগুলো শুধু মেলতে বাকি আছে, আর রান্না, এই দুটো কাজ বাকি আছে। তো ও গেছে বাজারে, জানি না কি আনবে। আর বাড়ির উপরে মাছ আলা এসেছিলো, তো ছোটো মাছ নিয়ে রেখেছি। আর ও আসার পরেই সিদ্ধান্তটা নিব যে কি রান্না হবে আজকে। তো চলো সকাল করে খাবারটা আগে রেডি করে নিই, কি খাবার করা যায়। আর এই যে ছোট মাছ, তো এগুলো এখন কাটতে তো আমার অবস্থা পুরো টাইট হয়ে যাবে। তো যাই হোক, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তো ওগুলো এখন কেটে বেছে নিব। আর এই যে সব কিছু মেজে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি, গ্যাস মুছে টুছে ঢেকে রেখেছি। তারপরে ও বাজার থেকে আসলে কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে মেয়ে এখানে পুজো দিচ্ছে, আর এখানে দেবী আর দিদি এসে বসে আছে। ওরা সারাক্ষণ ইমি করবে ওকে, আর ওর মানে পেছন ছাড়ে না এরকম। ওর থেকে ওর দাদার বেশি পেছন লাগা। তো যাই হোক, চলে আসলাম বাড়ি। আর এই যে দেখো, আমার চুলগুলোর অবস্থা এরকম হয়ে গেছে। তো যেখান থেকে বড় হয়েছে ওখান থেকে তো আগের লুকটাই চলে এসছে, আর যেখান থেকে স্মুথনিং করা আছে সেখান থেকে চুলটা ঠিক আছে। তো একদমই বাজে লাগছে, কিন্তু লাগলেও কিছু করার নেই। কারণ আমার মোটামুটি কয়েক মাস হলো, ছয় মাস 7 মাস মতো হলো, এখন তো কিছু করাই যাবে না। তো এইভাবেই এখন থাকতে হবে। আর পুরো তো চুল উঠে এখন সিঁথিটা ফাঁকা হয়ে গেছে। আর এখানে আছে এই যে লিচু, ওই যে বাড়ির পেছনে যে গাছ আছে, অন্য লোকেরা গাছটা কিনেছে, মানে গাছ কিনেছে বলতে গাছের লিচুগুলো কিনেছে। তো ওদিকে দেখতে পেয়ে ওকে খাওয়ার জন্য দিয়েছে। লিচুগুলো মোটামুটি মিষ্টি আছে, খুব একটা। আর এই মেয়ের পুজো দেওয়া হয়ে গেল। আর ও আসলো বাজার থেকে এসে পুরো বক বক করছে, বলছে আর মাংস কিনতে যাব না। কিন্তু আমি জানি ও 2 দিন পরেই আবার যাবে। তো মাংস নিতে অনেক নাকি ঘুরতে হয়েছে, মাংস পছন্দ হচ্ছিল না, যেমন 3-4 জায়গায় গেছে, তারপরে এক জায়গায় ভালো পেয়েছে, তারপরে নিয়ে এসছে। তো আমি ওর বলছি যে তোমার শিক্ষা হবে না, যতই ঘুরতে হোক তুমি তাও মাংস আনতে যাবেই। আর এই যে এখানে ভাত করে নিয়েছি প্রেসারে। আর এই যে ছোটো মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি, এই ছোটো মাছ দিয়ে আর এই সবজি কাঁচা টমেটো ছিল, সেগুলো দিয়ে একটু চচ্চড়ি করবো। আর এই যে এখানে মাংস আছে, মাংসটা ধুয়ে বেছে নিয়েছি। আজকে এই মাংসর ঝোল আর ভাত। আর মাংসটা একদম ঝোল ঝোল করে করবো। আর মাংসের জন্য যে পেঁয়াজ রসুন আলু যা যা লাগে সব ও আমাকে রেডি করে দিল। আমি যেখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই এখানে মাছ ভেজে নিচ্ছি, এবং মাছ দিয়ে চচ্চড়িটা করবো। এই চচ্চড়িটা প্রায় হয়ে এসছে। আর এখানে এই যে মশলাটাকে করে নিচ্ছি। আর ও না মাংস আনলে পরে সব কিছু রেডি করে দেয়, তো আমার একটু সুবিধা হয়, কারণ পেঁয়াজ রসুন কাটতেই তো অনেকটাই সময় লাগে। আর চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, চচ্চড়িটা একটু দেখেছো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর যখন 2 জায়গায় ভাত করেছি, কারণ আমরা 3জনই হাঁড়ির ভাতটা খাবো, আর প্রেশারের ভাতটা, আর যারা সদস্য আছে তোমরা তো দেখোই, তাদের জন্য সেই প্রেশারের ভাতটা। আর এই যে মাংসের জন্য পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, তারপরে যে মাংসটা আমি দিয়েছিলাম, দিয়ে এখন রান্না করে নেব। আর এই মোটামুটি 10-12 বছর ধরে আমাকে এই ভাত 2 জায়গায় ভাত করতে হয়। কোনো দিন এমনও গেছে যে আমাকে 4বারও ভাত করতে হয়েছে, কারণ শীতের সময় তো আমি ঠান্ডা ভাত খেতে পারি না। তো সকালে আলাদা খাবারের জন্য ভাত করি, আবার ওদের জন্য প্রেশারে ভাত করি, 2বার হয়ে গেল। আবার দুপুরে করি, আবার রাতে করি, কারণ আমরা 3 টাইম ভাত খাই। তো আমার 4বার ভাত করতে হয়, এমনও দিন যায়। তো এইভাবেই চলছে আর কি। আমরা খাবো আর বাড়ির ওরা আবার না খেয়ে থাকবে, খারাপ লাগে, কখনো কখনো বিরক্তও হয়ে যায়। তো আবার মন মানে না যে না। আর ওদের ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছি, তার কারণ যখন দেবে না হলে ভাতটা মাখাতে পারে না, যে সবজি দিয়ে ভাতটা মাখাবে সেটা পারে না, প্রচণ্ড গরম লাগে। তো সেই জন্য আগেই ঠান্ডা করতে দিয়েছি। আর এই যেখানে বেসিনে বাসন, আর এই যেখানে পেঁয়াজ রসুন কাটার জায়গাটা এখন আমি পরিষ্কার করে নেব। আর ওই যে এখানে শুয়ে থেকে টিভি না মানে ফোন দেখছে, আর মেয়ে এই যে পড়তে বসেছে।
আর খাসির মাংস রান্না করতে গেলে কি একটা সুবিধা হয়, মাংসটা চাপানোর পরে অনেক কিছু কাজ করা যায়। তো সেই জন্যই আমি এই যে ঘুরছি, একবার মেয়ের ঘরে যাচ্ছি, একবার ওর ঘরে যাচ্ছি, আর সব কিছু কাজ আর যেগুলো ছিল সেগুলোও গুছিয়ে নিলাম, নিয়ে এখন শুধু রান্নাটা কমপ্লিট করে নেব। আর এই মেয়ে পড়ছে, আর এখানে দুটো লিচু রেখেছে। তো আমি মাংসটা আবার রাখতে চলে আসলাম, মাংসটা এই অবস্থায় আছে। আর মাংসটা আজকে মানে যতটা পারবো একটু ঝোল ঝোল করার চেষ্টা করব, কারণ প্রচণ্ড গরম, গরমে তো খাসির মাংস এমনিতেই ওর খাওয়া নিষেধ হাই প্রেশারের জন্য। তো আর সেই জন্য মাংসটা যতটা পারবো ঝোল ঝোল করবো। এই যে দেখতেই পাচ্ছ একদম ঝোল ঝোল করেছি, আর গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটাই দিয়েছি ঝোলে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখতে তো লাল লাল হয়েইছে, আর লাল লাল ঝোল খেতে খুব সুন্দর হয়েছিল। আর এইভাবে গ্যাস কমিয়ে একদম আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট। মাংসটা একদম নরম হয়ে গেছিলো। তো আবার রান্নাবান্না কমপ্লিট। ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।